নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি তমলুকে তাম্রলিপ্ত সেবক সংঘের 10তম দুর্গাপুজো 2025 উপলক্ষে। আজ 17ই আগস্ট, আজকেই হতে চলেছে তাম্রলিপ্ত সেবক সংঘের খুঁটি পুজো। এবছরে তাদের থিম অকাল বোধন, অর্থাৎ রামচন্দ্র যে রাবণকে পরাজিত করার জন্য যে শরৎকালে দুর্গা পুজোয় অর্থাৎ মা দুর্গার আরাধনা করেছিলেন, সেই অকাল বোধন হচ্ছে এবছরের থিম। পুরাণ মতে আগে শরৎকালে দুর্গাপুজো হতো না। রাবণ দুর্গার আরাধনা করতেন বসন্তকালে এবং মা দুর্গার খুবই প্রিয় ছিলেন রাবণ। কিন্তু মা দুর্গা বলেছিলেন শ্রী শ্রী চণ্ডী পাঠ মতে বা মন্ত্রে যদি কোনো ভুল হয়, মা দুর্গা কিন্তু রাবণকে ত্যাগ করে চলে যাবেন। যখন রামায়ণে যুদ্ধ শুরু হয় রাম এবং রাবণের মধ্যে, তখন এক এক করে রামের অস্ত্র রাবণের গায়ে কিন্তু লাগছিল না। রাম এতে বুঝতে পারছিল না কেন রাবণ পরাজিত হচ্ছে না, কারণ রাবণের মাথায় মা দুর্গার হাত ছিল। সেই সময় প্রজাপতি ব্রহ্মা রামকে পরামর্শ দেন যে যেন তিনি ওই সময় অর্থাৎ শরৎকালেই মা দুর্গার আরাধনা করেন। এটাই হচ্ছে দেবীরা বা দেবদেবীদের পুজো হয় না, তাই তাদের বোধন বা তাদেরকে জাগরণ করে তাদের পুজোটা করতে হয়। সেই জন্য এই অকালে অর্থাৎ শরৎকালেই রামচন্দ্র কি করেন, মা দুর্গার আরাধনা করেন এবং মাকে সন্তুষ্ট করেন। মা প্রথমে রাজি হতে চান না পদ্মফুলে, তখন রামচন্দ্র তার নিজের চক্ষুকে দান করতে চান, কিন্তু মা তাকে আটকে দেন এবং পুজোতে সন্তুষ্ট হন। অন্যদিকে শ্রী হনুমানজি কি করেন, যে রাবণের যখন দুর্গাপুজো হচ্ছিল শ্রী শ্রী চণ্ডীপাঠ বা পুজো মন্ত্রের সময়, সেই সময় তিনি কি করেন না বৃহস্পতির মন্ত্রে তিনি বাধা দিয়ে দেন। ফলে পুজোয় চণ্ডী পাঠের যে মন্ত্রটা বা শ্রী শ্রী চণ্ডী মন্ত্রটাতে বিঘ্ন ঘটে এবং দেবী দুর্গা রেগে যান। রাবণ হাজারবার মানানোর চেষ্টা করলেও কিন্তু দেবী আর থাকেননি। ফলে এদিকে রামচন্দ্র দেবী দুর্গার কাছ থেকে আশীর্বাদ পেয়ে যান এবং রাবণকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে বধ করেন এবং মা সীতাকে ঘরে নিয়ে আসেন। এই সেই অকাল বোধনের গল্প, সেই গল্পকেই ফুটিয়ে তুলতে চলেছে তাম্রলিপ্ত সেবক সংঘের এখানে। বন্ধুরা, তো সবাই আসবেন দুর্গাপুজোতে তাম্রলিপ্ত সেবক সংঘে। আজ পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে চ্যানেলটা ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। বৃষ্টি পড়ছে, ভিডিও বানাচ্ছি, খুব কষ্ট করছি, ঠিক আছে? ভালো থেকো, টাটা।